বাংলাদেশ ৯৫% মানুষই মুসলিম। তাই এতে বলা যায় বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, কিন্তু এটা আমরা কিন্তু গৌরবের সাথে বলতে পারি। ডক্টর ইউনূস কয়েকটি ইন্টারভিউতে বলছে, দেখছেন আপনারা, খুবই সুন্দর কথা বলছে, এবং যেগুলো আমরা অনেক সময় বলি বা দেখবেন যে অনেক ছোট ছোট মানুষরা কিন্তু অনেক সময় বাংলাদেশকে নিয়ে অনেক মূল্যবান কথা বলে, কিন্তু তাদের এই কথাগুলো প্রকাশ্যে আসে না, কারণ তাদেরকে কেউ চিনে না। কিন্তু দেখুন, আজকে তারেক রহমান একটা কথা বলবে, বাংলাদেশের সমস্ত মানুষের কানে গিয়ে পৌঁছাবে। আজকে শেখ হাসিনা একটা অপরাধ করবে, সমস্ত বাংলাদেশের মানুষের কানে পৌঁছবে। আজকে ডক্টর ইউনূস একটা কথা বলবে, প্রত্যেকটা মানুষের মোবাইলে, ফেসবুকে, সবাই কিন্তু সেখানে সেই কথাগুলোই ভাইরাল করবে। এটা কেন? তারা সেলিব্রিটি, তারা পলিটিশিয়ান। আপনারা দেখবেন যে মানুষ, আমার যে বাবা আছে, আমি আমার বাবাকে স্মরণ করি, আমি আমার মাকে স্মরণ করি, আমার ফ্যামিলিতে যারা আছে আমি তাদেরকে স্মরণ করি। এটা শুধু আমি না, এটা আমাদের যারা ফ্যামিলি যাদের রয়েছে তারা কিন্তু সবাই স্মরণ করি। এবং আমরা অনেক সময় দেখা যায় আমার যে দাদি আছে তাকেও স্মরণ করি, এবং আমার যে দেখা যায় যে দাদু আছে তাকেও আমরা স্মরণ করি। কিন্তু আমার যে দাদির যে বাবা, তাকে কি আমরা স্মরণ করি? আমরা কিন্তু করি না, কারণ আমরা তাকে দেখিই নাই, চিনি না। আমি আমার দাদাকেই দেখি নাই, আমার দাদু কি আমি দেখি নাই। তারপরে কিন্তু আমরা মাঝে মধ্যে কিন্তু দাদা দাদির কবরের কাছে যাইতাম, বা এখন দূরে আছি এখন যাওয়া হয় না, কিন্তু প্রতিনিয়ত কিন্তু দেশে থাকতে কিন্তু যেতাম, স্মরণ কিন্তু করতাম। এখন কিন্তু স্মরণ করি, কিন্তু দেখি তো নাই, দাদিকে দেখছি। এটা আমাকে দিয়ে জাস্ট আমি বুঝাচ্ছি। দেখবেন যে ১ প্রজন্ম, ২, ৩ প্রজন্মে গিয়ে কিন্তু কেউ কাউকে মনে রাখে না। আপনাকে আপনার ছেলে মেয়ে মনে রাখবে, তার ছেলে মেয়ে হয়তো আপনাকে মনে রাখবে, তার ছেলে মেয়ে, তারপরের যে ছেলে মেয়ে যারা আসবে তারা কিন্তু আর আপনাকে মনে রাখবে না, যদি আপনি ওই রকমের যদি কোনো ব্যক্তি না হতে পারেন। ডক্টর ইউনূস কিন্তু কখনই হারিয়ে যাবে না, কারণ উনি শেরে বাংলা একই ফজলুল হককে হারিয়ে যাবে কখনো? আজকে দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা কিন্তু অনেকেই প্রতিবাদ করছে যে শেখ হাসিনা, সে মানে এখনকার যুগে সে যে পজিশনে চলছে, সে যে রাজনীতি ক্যাটাগরিতে চলছে, কিন্তু শেখ মুজিবুর কিন্তু এরকমের রাজনীতি করে নেই। অনেকেই কিন্তু বলছে যে বাংলাদেশের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শেখ মুজিবুর রহমানের, এবং বিভিন্ন বই পুস্তক অনেক জায়গায় কিন্তু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার পিছনে শেখ মুজিবুর রহমান কিন্তু দেখবেন যে পাকিস্তান কিন্তু জেলেও আটক ছিল। একটা কথা বলতে গেলে দেখা যায় যে শেখ মুজিবুর রহমান উনি যদি মানে সাজসজ্জা যেটা আমরা বলি, টাকা পয়সা ইনকাম বা অনেক কিছু করেও যদি থাকে নিজের জন্য, কিন্তু উনি কিন্তু দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। দেশের মানুষকে উনি যেভাবে একটা একটা আলোড়ন সৃষ্টি করছে মানুষের ভিতরে, যে একটা একত্ব বোধ যে সৃষ্টি করছে, এটা কিন্তু অনেক। মূল কথা বলতে গেলে এটা কিন্তু আমরা না স্বীকার করলে কিন্তু সেটা আমাদের অপরাধ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু এরকমের আরো অনেকে আছে। আপনারা দেখবেন যে তিতুমির থেকে শুরু করে একে ফজলুল হক থেকে শুরু করে শেরে বাংলা, তারপরে আপনারা দেখবেন যে ভাসানী সাহেব, এদের কিন্তু এরা কিন্তু কখনো হারিয়ে যাবে না। জিয়া রহমান হারিয়ে যাবে না, কিন্তু এদেরকে কিন্তু এক যুগ, বাংলাদেশ যত যুগ থাকবে এদেরকে কিন্তু মানুষ মনে রাখবে। যে প্রজন্ম আবার আসবে তারাও কিন্তু বলবে এই জিয়া রহমান, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আপনার আমার দাদা দাদিকে কিন্তু কেউ মনে রাখবে না। জাস্ট আমার এই বিষয়টা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, আজকে ডক্টর ইউনূস এও কিন্তু কখনো হারিয়ে যাবে না। ডক্টর ইউনূস কি বলছে আপনারা দেখছেন, শুনছেন অবশ্যই, মনে হয় যে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কতগুলি সরকারি, বাংলাদেশে হাই স্কুল রয়েছে কতগুলি, সরকারি ইউনিভার্সিটি, সরকারি কলেজ কত আছে, হাজার হাজার, কিন্তু বাংলাদেশে কিন্তু একটাও সরকারি মাদ্রাসা নাই। অথচ বাংলাদেশ 95% পিপল কি মুসলিম। দেখেন, এটা কিন্তু আসলেই একটা ভাবার একটা বিষয়।
বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও কিন্তু ওই রকমের যে মাদ্রাসাগুলি, মহিলা মাদ্রাসাগুলি, এগুলিতে কিন্তু ওই রকমের সরকারের অবদান সরকারি কেন করা হলো না? তাদের জন্য আলাদা কেন ফান্ড হলো না? তাদেরকে আলাদা কেন সুযোগ সুবিধা দেওয়া হলো না? তাদের সে কেন ওইরকম পুলিশ, বিডিআর, সেনাবাহিনী বা অন্যান্য যে মহিলা যে র্যাব বাহিনী বলুন, অন্যান্য আইন কর্মকর্তা, তাদেরকে সেখানে কেন দেওয়া হলো না? কিন্তু দেখবেন যে এর কিন্তু কোনো জবাব আমরা পাই না। আরেকটা বিষয় আপনারা দেখবেন যে কোনো ছেলে, মানে বাংলাদেশে কিন্তু দেখা যায় যে ডিভোর্সের সংক্রান্ত প্রচুর পরিমাণ কিন্তু প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। একে বিয়ে করছে ছাড়ছে, আবার ওকে বিয়ে করছে ছাড়ছে, মানে এরকম কিন্তু হচ্ছে, ঠিক না? তো দেখা যায় যে ছেলে মেয়েদের ভিতরে বিয়ে হওয়ার পরে ছেড়ে দিলেই তারপরে কি তাকে ওই ছেলেটাকে টাকা দিয়ে কিন্তু ছাড়তে হয়। আর এখন ডক্টর ইউনূস কি বলছে যে কোনো মেয়ে যদি ছেলেকে ছেড়ে দেয় তাহলে মেয়েকেও ওই পরিমাণ যে টাকার রয়েছে সেটা অবশ্যই কাবিনে যেটা থাকবে সেটা দিতে হবে। মানে এরকমের কিছু কিছু বিষয় কিন্তু উনি কিন্তু খুবই মানে আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে। আর ওনার তো বয়সও কম না, ডক্টর ইউনূসের কিন্তু 84 বছর বয়স। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মানে এখনো সুস্থ আছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গৌরবের। আর উনি এই বয়সে এসে যে বাংলাদেশের হাল যে উনি ওনার নিজের কাঁধে তুলে নিয়েছে, এটাও কিন্তু অনেক মানে বাংলাদেশের মানুষের জন্য অনেক পাওয়া। এই যে গ্রামীণ ব্যাংক কোন জায়গায় নাই, গ্রামীণ ব্যাংকের টাকা ম্যাক্সিমাম ঘরের মানুষই কিন্তু এই গ্রামীণ ব্যাংকের টাকা কিন্তু নিছে। এই গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে কিন্তু অনেকে স্বাবলম্বী হয়েছে, অনেকে অনেক উপকারী হয়েছে, অনেকের মেয়ের বিয়ে দিয়েছে, অনেকে 5টা গরু কিনে কিন্তু সেই গরু পালছে, অনেকে জমি রেখে সেই জমি চাষ করে তারপর কিস্তি দিয়েছে। এর কিন্তু এর অবদান কার? এই কিন্তু ডক্টর ইউনূসের। তো আমাদের সবার মানে ভিডিওটি মূল কথা, মানে ভিডিওটি ওই রকমের ভাবে আমি কিছুই বলার মানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। আমরা চাই আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের অন্য দল, সবাই যারা ক্ষমতায় আসবে, যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, তারা দেশের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। তারা ফলো করবে অন্যান্য দেশের সরকারদের, অন্যান্য দেশ কিভাবে তারা চালাচ্ছে। কোনো সরকার, কোনো সরকারের প্রতিনিধি তারা কখনোই এমপি মন্ত্রী তারা কখনোই নিজেদের পকেট ভারী করে না। একজন এমপি সে কখন হবে? সে যখন জনগণের দুঃখ কষ্ট বুঝবে তখনই তাকে এমপি পদে দেওয়া উচিত। একজন চেয়ারম্যান সে যদি কোটি টাকার সম্পত্তি ভোগ করে, কোটি কোটি টাকা বানিয়ে যদি সে চিন্তা করে আরেক দল ক্ষমতায় আসলে আমি পালিয়ে যাব, তাহলে সে জনগণের জন্য কিভাবে কাজ করবে বলুন? একজন চেয়ারম্যান সে যেখানে বিচার করে সেখানে সে দল করে, যে দল তাকে পিছন থেকে 20,000 টাকা ঢুকিয়ে দেবে সেই দলের পক্ষে কথা বলে মিটমাট করে দেয়। এখানেও রাজনীতি। মানুষ সামান্য যে বাজার করবে, বাজারের যে তরি তরকারি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে যে দাম, এটা কিন্তু একটু নিয়ন্ত্রণে আসছে। আগে কি মাস্তান রাখাইছে, মানে গোডাউন থেকে পেঁয়াজ বের হলে ওই মাস্তানটা দিতে হয়েছে, ওরে দিতে হয়েছে। তাহলে তো দোকানদাররা তো দাম না বাড়ালে তারা চলবে কিভাবে? তাদের দোষ দিলে কিন্তু হবে না। এই সব রাস্তাগুলি বন্ধ করতে হবে। বাংলাদেশের যারা ঘুষ খায় তাদের রাস্তাগুলি বন্ধ করতে হবে। বাংলাদেশে তাদেরকেই ক্ষমতা দেওয়া হবে যারা জনগণের মাল লুটে পুটে যারা না খাবে। সে নিজেও ভালো থাকবে, জনগণকেও ভালো রাখবে, এবং যে ক্ষমতায় থাকবে অবশ্যই তার পকেট ভারী না করে সে জনগণের জন্য কাজ করবে, এবং সে যাদেরকে প্রতিনিধি হিসেবে দেখাশোনার জন্য বা অন্য অন্য পদে যাদেরকে দেবে তারাও যেন দেশের জন্য কাজ করে। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশ অনেক ভালো চলবে। মূল কথা হচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে এমন একটা শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা হচ্ছে সবার জন্য সমান। মানে আমরা যা কিছু করব, বাংলাদেশের উন্নতির থেকে শুরু করে যা হবে সব হবে বাংলাদেশের জন্য। আমরা কখনোই যে যেভাবে সৎভাবে ব্যবসা করে সে কোটিপতি হোক সেটা কোনো ব্যাপার না, তো জনগণের মাল কেড়ে নিয়ে, জনগণকে ঠগিয়ে, জনগণের জায়গা জমি দখল করে যে আপনি বড়লোক হবেন, ডাকাতি করে, ছিনতাই করে, এটা বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। এই ধরনের মানে বিষয়গুলির দিকে সবসময় নজর দিতে হবে। যতগুলি প্রাইভেট
কর্মসংস্থান আছে, সরকারি কর্মসংস্থান আছে, যেখানে কাজের কর্মসংস্থানগুলি আছে, এই সমস্ত লেভেলের দিকে লক্ষ্য রাখতে হবে যে কারা কারা ঘুষ খায়। প্রতি বছর যত পুলিশের চাকরিতে যত লোক নেওয়া হবে, সেনাবাহিনীতে যত লোক নেওয়া হবে, বিডিআর যত লোক নেওয়া হবে, নৌবাহিনীতে যত লোক নেওয়া হবে, যত সরকারি পদের লোক নেওয়া হবে, শুধু তাদের যোগ্যতাই নেওয়া হবে। এখন যদি আপনারা দেখেন যে যোগ্যতা থেকে হয় লোক দরকার 1000, যোগ্যতায় লোক হচ্ছে 500, আর 500 যোগ্যতায় হচ্ছে না। তাদের ভিতরে কি ধরনের ঘাটতি আছে সেই যোগ্যতা পূরণ করে হলেও তাদেরকে ওই লেভেলে নিয়ে আসতে হবে। তারপরও বাংলাদেশের মাটিতে ঘুষ থাকতে পারবে না। ঘুষ খাওয়াটা কোন জায়গা থেকে শুরু এবং কোন জায়গায় শেষ হচ্ছে এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো জায়গায় ঘুষ দেওয়া চলবে না, সমস্ত জায়গা একদম অফ করে দিতে হবে। ঘুষ খাওয়ার রাস্তাটা পর্যন্ত বন্ধ করতে হবে একদম। তাহলে দেখবেন যে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না। কেউ ঘুষ দিয়ে চাকরি নেবে না, আবার চাকরিতে জয়েন করেও সে ঘুষ খাবে না। যদি কেউ ঘুষ খায় তাকে মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এরকম আইন যখনই হবে এবং একজনের পিছনে যখন আর একজনকে রাখা হবে, লিঙ্ক দেওয়া হবে, তখনই মানুষের ভয় পাবে। একজন যখন ঘুষ খাবে তখন তাকে যদি মানে যথাযথ শাস্তি দেওয়া হয় তখন আর কেউ ঘুষ খেত না। তো তাহলেই বাংলাদেশে একমাত্র শান্তি আসবে এবং বাংলাদেশের মানুষগুলি ভালো থাকবে। আমি সমস্ত শ্রেণীর মানুষ যাতে ভালো থাকে এই লেভেলে বাংলাদেশটাকে আনতে হবে। যারা বস্তিতে থাকবে তারা যে খারাপ থাকবে তা কেন, তারাও যেন ওই অবস্থায় থেকেও যেন তারা ভালো থাকে, সেটাই বাংলাদেশের সরকারকে করতে হবে। যারা আসবে ক্ষমতা তাদেরকে করতে হবে, তাদেরকে ওই অবস্থায় পড়ালেখা করেই তারপরে বাংলাদেশের এই ভার নেওয়া উচিত। তা না হলে ওই চোর বাটপার সিটারদেরকে কিন্তু দিয়ে কোনো লাভ নেই। দেখুন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তিনি কি করছে, তিনি পদত্যাগ করছে। পদত্যাগ করার পরে অন্যান্য দল নেতারা যারা আছে যে যেখান থেকে পারছে পালিয়ে গেছে, অনেকে যেতেও পারেনি। যারা চিন্তা করবে যে আমার সরকার যখন পদত্যাগ করবে তখন আমি এই দেশে থাকতে পারবো না, তাহলে তাকে ওই পদে দেয় কে? তার তো ওই পদে যাওয়ারই কোনো যোগ্যতা নাই। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি মূল উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলা, আমাদের দেশ কিভাবে ভালো চলবে তা নিয়ে কিছু কথা বলা। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে। আর সবথেকে শেষে আমি এটাই বলবো যে বঙ্গবন্ধু 1975 সালের তো তিনি মারা যান, তাকে মেরে ফেলা হয়। কিন্তু 1971 সালে যখন স্বাধীন হয় তারপরে তখন তিনি যখন দেশ পরিচালনা করে এবং দেশ স্বাধীন হওয়ার আগে 1966 আর 1969 সালে দেখবেন যে এই সময়টায় কিন্তু অনেক বঙ্গবন্ধু কিন্তু দেশের জন্য অনেক কষ্ট করছে। এটা কিন্তু যারা অনেক পুরনো আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলতে বাধ্য। কিন্তু বঙ্গবন্ধুর যে ছবি, তার যে ঘর, তার যেগুলি ভাঙা চূড়া আগুন টাগুন দেওয়া হয়েছে, তার যে ছবি টিভি চেরাফ টেরাফ হয়েছে, এটা কিন্তু মানে অনেকেই কিন্তু বলছে এটা ঠিক হয়নি। যারা এগুলি করছেন তারাও আপনারাও একবার ভাবেন আসলে এটা ঠিক হয়েছে কিনা। শেখ হাসিনার আমি মনে করি কোনো স্মৃতি বাংলাদেশে না রাখেন সেটা আলাদা বিষয়। আপনাদের পছন্দ না, সে দুর্নীতি করছে, আপনারা সেটা করতে পারেন। কিন্তু শেখ মুজিবুর রহমান যে ওইরকম দুর্নীতি করছে এটা কিন্তু এরকম এখনো ওইরকম ভাবে প্রমাণ হয় নাই। শেখ মুজিবুর রহমানের নামে যে অনেকগুলি মামলা আছে কোর্টে, কেউ তার নামে মামলা করছে, এটা কিন্তু এখনো ওইরকম ভাবে প্রমাণ হয়নি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য কিছু করছে এবং মাওলানা ভাসানী সাহেব কিছু করছে, শেরে বাংলা একে ফজলুল হক কিছু করছে, তিতুমির অনেক কিছু করছে। মানে এই যারা যারা করছে তারা কিন্তু সারা জীবনই বাংলাদেশে থাকবে। হয়তোবা আজ দেখা গেছে যে শেরে বাংলার ফ্যামিলি থেকে কেউ নেই, এই জন্য হয়তোবা তাকে ওইরকম করে উজ্জ্বলভাবে তোলানো হয়নি। শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিল দেখিয়া তার বাবাকে ওইরকম ভাবে মানুষের মাঝে মানে আরো বেশি সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সে এখানে ছবি লাগিয়েছে, এখানে মূর্তি বানিয়েছে, এখানে এটা করছে। সে কিন্তু এটা বাংলাদেশের মানুষ যাতে তার বাবাকে বারবার স্মরণ করে মনে রাখে, এই জন্য কিন্তু এই কাজগুলি সে করছে।
এগুলি করছে, কিন্তু শেখ মুজিবুর রহমান কাউকে মারছে বা কাউকে অপমান করছে এরকমের কোনো ঘটনা বা এরকম কোনো ভিডিও আছে কিনা আপনারা কোথাও পাবেন কিনা আমার মনে হয় না। তো শেখ মুজিবুর রহমানের ছবি বা অন্য অন্য এগুলির উপরে আপনারা আর আঘাত আনবেন না, আর অন্যায়ভাবে আপনারা কাউকে মারবেন না এবং কারো বাড়ি ঘর পুড়িয়ে দেবেন বা এটা করবেন, এগুলি করবেন না। যদি কেউ অপরাধী হয় অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে, আইনের মাধ্যমে তার শাস্তি হবে, এটাই। যদি আওয়ামী লীগ অপরাধ করছে, আওয়ামী লীগ তার ভোগ করতেছে, এখন অন্য দল যদি অপরাধ করে তারা তার ভোগও তাদেরকে করতে হবে। এবং দেশের মানুষ কিন্তু এখন আর বোকা নাই, সবাই সবকিছু বুঝে। যে স্টুডেন্ট বা যে দলই হোক না কেন, তারা আস্তে আস্তে তাদের দল ভারী করে তারা মানে আন্দোলন করে যেভাবে শেখ হাসিনাকে নামাইছে, অন্য দলরা তারা যদি এরকম করে তাদেরকেও নামাইতে কিন্তু সময় লাগতো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। নিজেদের স্বার্থ দেখা যাবে না, দেশের জন্য কাজ করতে হবে, তাহলেই দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আর আমি বলি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।